হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকরি। আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো দেখো, আজ দুপুরবেলায় ব্লগটা শুরু করছি। তার কারণ কি হচ্ছে জানো, ফোনটা চার্জে বসানো ছিল, একদম ফুল চার্জ হয়েছে। আর হচ্ছে সকাল থেকে ভাত বসিয়েছিলাম, তারপর তো বললাম যে আমার মা এসছে। তো শাপলা ফুলের বড়া, শাপলা এনেছিল মা, শাপলা ফুলের বড়া আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর শাপলা ভাজা, এই দিয়ে সবাই সকালে ভাত খেয়েছি। সবাই বলতে আমরা 4 জনা খেয়েছি। এই বাড়ির মা তো খায় না, যে আমার সুগার আছে, ওই কারণে মা সকালে 1 গ্লাস ছাতু খেয়েছিল আর ওটস রান্না করে ওটস খেয়েছিল। আর এখন আমি হচ্ছে ওই সোনা পাপার যত তেনা ছিল, তারপরে অনেক কাপড় চোপড় ছিল, বিছানার চাদর, সেগুলো সব মেশিনে ধুয়ে মেলে দিয়েছি। শুকিয়েও গেছে না আগে, একবার উঠিয়েও দিয়েছি। তারপরে আমি এদিকে সোনা পাপাকে মা স্নান করিয়েছি, স্নান করানোর পরে খাওয়ালাম, খাইয়ে শুয়ে রেখে আমি স্নান করতে গেছি। তো স্নান করে বেরোতে আগেই ওর কান্না শুরু হয়ে গেছে, বাস খেলছিল, কান্না শুরু হয়ে গেছে। তো এসে ওকে নিলাম। এরপরে এখনও পুজো দেবো। মা হচ্ছে ওদিকে রান্না হবে, সেই সবজিগুলো কাটাকুটি করছে। আর ওই বাড়ির মাছ এই সকালে খাওয়া দাওয়া করে শুয়েছিল, জানি না কী হয়েছে, শরীর খারাপ নাকি, বলছে কি আমার ঘুম পাচ্ছে বলেই শুয়ে পড়েছে। তো ঘুমালো এতক্ষণ, এরপর উঠেছে। আমি বেরোলাম বাথরুম থেকে, দিয়ে চান করতে ঢুকলো। আর আমার শাশুড়ি মা ওই যা রান্না হবে সেই সবজিগুলো কাটছে, আর বাবা ছাগল নিয়ে গেছে, প্রদীপদেব কাজে গেছে। আর আমার সোনা পাপার চোখে ঘুম নেই, ঠিক আছে, ঘুমাবে, ওই কারণেই কাঁদছে। কিন্তু ওর কাঁদতে হবে, মেন কথা হচ্ছে কান্না করা লাগবে। এখন যদি আমাকে শুয়ে দিই, এখন করে এমন কান্না করবে, সারা পাড়ার লোক চলে আসবে। তো কিছু করার নেই, কী করবো, শরীর দিয়ে কান্না করছে। তো একটুখানি নিয়ে থাকি, তারপরে আমি পুজো দেবো। আর আমার কাপড়গুলো মেশিনে শুকোতে দিয়ে আসলাম। মেঘ করছে, আবার মাঝে মাঝে এত রোদ দিচ্ছে বলার মতো নয়, ওই কারণেই মেশিনে শুকোতে দিলাম, নাহলে দিতাম না। মা এখনও বাথরুমে ঢুকেনি, ওই আমাদের বাঁশবাগানের ওখান থেকে কটা কঞ্চি, তারপর ডালপালা এনে রাখছে রোদ্রের উঠানে, মানে কাঠগুলো। কারণ কি বলতো, আমাদের জ্বালানি আছে, কিন্তু মানে কেটে জোগাড় করে দেওয়া মানুষের অভাব। কে কেটে যাবে? মা, আমার শাশুড়ি মা তো এখন দাও দিয়ে কিছু কাটতেই পারে না, কাটলেই বুকে ব্যথা করে, মানে বুকে ইনফেকশন হয়েছে। আর বাবার তো হার্টের রোগী, ওই কারণে করে না। আর মা হচ্ছে আমার প্রতিদিন তো করবেও না, পারলেও করবে না। চলো, আমি হচ্ছে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে নিই, ঘুম পাড়ায় বা শুয়ে থাকবে, যাই করবে, পুজোটাও দিয়ে নিই, তারপর তোমাদের সাথে রান্না করতে যেয়ে কথা বলবো। দিকে রান্না বসিয়ে দিয়েছি, তরকারি রান্না করতে চলে এসেছি। আর কি হয়েছে জানো, মা মাছগুলো ধুয়ে মিটকেসে রেখেছে, তো মিটকেসেই কাটে। আর এদিকে তরকারি রান্না করবো, তো আমি মাছ না ভেজে তরকারি বসিয়ে দিয়েছি, মনেই নেই যে আগে মাছ ভাজতে হবে। তো চলো, তরকারিটা হয়ে যাক, তারপরে মাছ ভাজবো। এই দেখো, মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজার জন্য, এইমাত্র নিয়ে এসে মাখালাম। আর এইদিকে তরকারিটা আমার কষানো হয়েই গেছে, এখন জল দেবো, জল দিয়ে ফুটলেই হয়ে যাবে। চলো, আর চাল কুমড়ো ফুটিয়েছে, চাল কুমড়োর ঘন্ট করবো ওই মাছ দিয়ে, তো তাড়াতাড়ি করে গেলে। তরকারি হয়ে গেছে, তরকারিটাতে মাছ দিয়েছি, কটা মা বললো, তাই দিলাম পরে ভেজে। আর হচ্ছে এইটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য এই গামলাটাতে, আর একটা গামলায় তুলে রেখেছি রাত্রের জন্য। আর এই যে দুধ, চাল কুমড়া ভাজা বসিয়েছি। মা বলেছিল প্রথমে ঘন্ট করতে, তারপরে বললো কি ঘন্ট করতে হবে না, ভাজ, শুধু ভাজ, তাই জন্য সর্ষে ফোড়ন দিয়েছি। তো চলো, সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা হয়ে গেলেই ভাত খাবো আমরা। বাবা চলে এসছে ছাগল নিয়ে, মেঘ ডাকছে খুব ঘুরমুর করে করে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। আর মা এসছে, মা থালা বাসনগুলো ধুয়েছে, আর কটা ভাত রাঁধতে হতো, সেই ভাত কটা মা রান্না করেছে। জামা কাপড়গুলো তুলে এনে সব খাটের এখানে আমি রাখতে রেখেছে। তো আমি শুয়েছিলাম, একটু ঘুমের মতো লেগেছিলো, তো ঘুমোতে পারিনি, কারণ সোনা পাপা ঘুমোয়নি তাই। তো ও হচ্ছে আবার খেলতে খেলতে ইস্যু করেছে 5-6 বার, দিয়ে আবার খাওয়ালাম, মানে কান্না করছিল, খাওয়ানোর পরে ঘুমিয়েছে। আর এখানে আমি বসে বসে দেখো জামা প্যান্ট ভাঁজ করছি। এই যে এইগুলো ভাঁজ করা হয়েছে ওই ঘরে, আড়াই রাখবো। আর হচ্ছে এইদিকে আভাজ করা এখনো এতগুলো আছে, এই যে পুরানো, এগুলো ভাঁজ করব। আর হচ্ছে সন্ধ্যে প্রায় হয়ে এসছে, এখনও হয়নি। ওইদিকে সবাই বাইরে কাজ, যে যার মতো কাজ করছে না কি করছে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না কে কী করছে। আর প্রতিদিন বাড়ি এসছে দেখলাম, জানি না কোথায় গেল, আবার না আছে বাইরে। যাই হোক, চলো আমি আমার কাজ করে নিই। ঘুম না হলে তো কি কষ্ট হয়। ওই তো এমন যন্ত্র দেয়,
ছবি দেখ ফোন দেখ হয়ে গেছে কাম ছবিটা